আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অটো ক্লিপস প্রসঙ্গে একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা সবাই নেক্সট স্টেপে দেখে থাকি বিভিন্ন রকম ফেসবুকে গাইডলাইন আমাদেরকে দেয়। সেই গাইডলাইনগুলো যখন নেক্সট স্টেপ থেকে পূর্ণ করি, যেমন এখানে অনেকগুলো কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য বলে, অনেকগুলো রিলস গ্রুপে শেয়ার করার জন্য বলে, এক্সেট্রা অনেক কিছু বলে থাকে অটো নেক্সট স্টেপগুলোতে। তাই নেক্সট স্টেপে কারো যদি অটো ক্লিপস স্টেপটা এসে থাকে, আপনারা এটা অন করতে যাবেন না, যেটা অফ আছে অফে রাখবেন। কারণ এটা যদি অন করেন তাহলে আপনাদের সমস্যা হবে। সমস্যাটা কি আমি বলি। যেমন আপনারা একটা লং ভিডিও আপলোড করলে, যেটা 5 মিনিট বা 6 মিনিট বা যাই হোক, একটা লং ভিডিওর আকৃতি অনুযায়ী যা হয় সময় অনুসারে, সেই অটো ক্লিপসটা যখন অন থাকবে, ফেসবুক কী করবে, আপনার লং ভিডিও থেকে প্রতিটা ভিডিওকে রিলসে পরিণত করে দিবে। যেমন আপনি একটা লং ভিডিও ছাড়ার পরে দেখা যাবে ওই লং ভিডিওর সময় অনুসারে 30 থেকে 90 সেকেন্ড অনুসারে প্রতিটা শর্ট ভিডিও করে দিবে, রিলসে পরিণত করে দিবে। সেক্ষেত্রে আপনার জন্য অনেক ঝামেলা হবে। ঝামেলা মানে একটা পোস্ট করার সাথে সাথে যদি 5, 6টা 7টা যদি রিলস আপলোড হয়ে যায়, তাহলে দর্শক বিরক্ত হবে আপনাদের প্রতি, আপনাদের ভিডিওগুলোতে ভিউ হবে না। তাই অটো ক্লিপস অপশনটা অবশ্যই বন্ধ রাখবেন। বন্ধ রাখলে এটা আপনারা চালাতে পারবেন। পরবর্তীতে যদি আবার এটা বন্ধ করতে চান, অন করে যদি ফেলেন, অফ করতে গেলে এটা অনেক ঝামেলা পোহাতে হবে। নতুনদের, বিশেষ করে নতুনদের অনেক রকম ঝামেলা পোহাতে হয়। তাই অটো ক্লিপসটা আপনারা যেভাবে অফ আছে ওভাবে অফ রাখবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। লং ভিডিওর ক্ষেত্রে এটা খুবই একটা মূল্যবান তথ্য। যাদের লং ভিডিওগুলো একদম রিলস আকৃতিতে হয়ে যাবে, তখন এটা বন্ধ করতে গেলে অনেক রকম সমস্যা হবে। এবং মনের অজান্তে যদি বন্ধ করতে না পারেন, মনের অজান্তে এগুলো অনেকগুলো ক্লিপসে তৈরি হয়ে যাবে, রিলসে তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের যারা দর্শক আছে তারা খুবই বিরক্ত হবে। ধন্যবাদ সবাইকে।